এ খালাইলে কি রান্না করছে, লবণ নাই, ঝাল নাই। আর ডাল রান্না করছে একেবারে পাতলা, পানিতে ডাল রান্না করছে না ডাল দিয়ে পানি রান্না করছে। মেসের খাবার আসছে ভালো হবি না, পোষালে খা, না পোষালে বাদ দে। না খালা আমার পছন্দ হচ্ছে না রে, কি রান্না করবি সারাক্ষণ খালি ফোনেই কথা কয়। আর সকালবেলা আমাকে রুম থেকে চাল নিছে, মনে হচ্ছে বেশি নিছে। তুই তখন বাথরুমে ছিল, আমি জিজ্ঞেস করলাম সেই তেতে উঠছে। রে আমিও গতকাল জিজ্ঞেস করলাম কে খালা রান্না হয়নি, তাই কেমা আমার উপর যে খেপে উঠলো। পরে আমি আর কিছু না কয়ে খিদের চোদনে শাকিল ভাইয়ের দোকানের যে একটা বন রুটি মেরে দিলাম। না রে বন্ধু, এই ম্যাচের কার্যকলাপ আমার একদম পছন্দ হচ্ছে না, চল না অন্য ম্যাচের যা উঠি। চাইলেই কি আর ম্যাচ চেঞ্জ করা যাবে, পরে মাস থেকে অন্য জায়গাত খোঁজমনি। আচ্ছা ঠিক আছে, এখন চ রেডি হয়ে ক্যাম্পাস বিলে চলে যাই। তুই বারা, আমি না ওয়াশরুম সেরে আসতেছি। রনি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদ্দাম, আজকে কিন্তু কলেজের প্রোগ্রাম আছে রে, পোলাপান যা আছে ম্যাচের সবগুলো নিয়ে আসবো। আর রাজু আর কাপিদের কি আমাকে ফোন দেওয়া লাগবে নাকি? না ভাই, আমি কথা বলে সবাইকে বের করে নিয়ে আসবো। নিতে কয়টার দিকে যাওয়া লাগবে? একটার মধ্যে প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হবে কলেজে, তোরা 12টার মধ্যে চলে আসিস। আচ্ছা ঠিক আছে ভাই। কিরে এটা মেয়ে মানুষকে কি এক ম্যাচে উল্টে মেরে ভাই, ওটার পর থেকে খালি আজব আজব কাণ্ড কারখানা দেখিচ্ছি। কেরে মুসা কোনটি গেল, আমি তো রেডি হয়ে বাড়াছি। আসিচ্ছি খারা। মামা যে কাহিনী দেখে আসলাম আমি তো একেবারে হতভম্ব হয়ে গেছি রে। কি কাহিনী দেখে এলো? ওপরের আরিফ ভাই আছে না, একটা মেয়ে নিয়েছে। কোষ কিরে, ছেলেদের ম্যাচে মেয়ে আছে? মামা, আর চিংড়ি তো সেই ঠাটবাট, জিন্স প্যান্ট আর টাইট ফিটিং টপ চলছে, তোকে আর কিছু করলাম না, এখন বুঝেনি। তলে তলে তালে এটি এগলে হয় রে, আরো যে কত কি দেখা লাগবি। এগুলোই তো হয়, এই ম্যাচের কেউ পড়াশোনা করে সারাদিন রাজনীতি, মেয়েবাজি, ফিটিং বাজি এগুলোই করে বেড়ায়। কে রে, তোরা কোনোটি যাচ্ছ নাকি? ক্যাম্পাসে যাচ্ছি রে, ক্লাস আছে। ক্যাম্পাসে যায় ক্লাস করে আর যাই করে, একটার দিকে কিন্তু প্রোগ্রাম আছে, ওটি কিন্তু অ্যাটেন্ড থাকা লাগবে। রনি ভাই কিন্তু বারবার ফোন দিচ্ছে, ছেলেবেলে কিন্তু একজনের মেসে থাকা যাবে না। ক্লাস শেষে তো গ্রুপ স্টাডি আছে, কেমনে প্রোগ্রাম কর্ম? আর ক্যারে মুসা, পাশা স্যার কি অ্যাসাইনমেন্টের জন্য শিটগুলো দিবি? গতকালই না করলো যে আজকে শিটগুলো দিবি, এগুলো নিয়ে তো আবার আমাদের গ্রুপের সাথে বসতে হবে। ওল্লের নাটকবাজি বাদ দিয়ে একটার দিকে প্রোগ্রাম ওটি অ্যাটেন্ড থাকাই লাগবে, না হলে ভাই কিন্তু মাইন্ড করবি। মাসে 2-3টে প্রোগ্রাম করতে হবে, না না করলে কাম হবে না। শোন সাদ্দাম, আমরা এটা পড়াশোনা করে বেড়াচ্ছি, এঙ্গে প্রতিনিয়ত যদি প্রোগ্রামে যাওয়ার লাগে তাহলে তো বাইরে থেকে শুনলে এটা থাকবেই দিবি না। 2 দিন প্রোগ্রাম করে একবারে শ্যাড হয়ে গেছু। বোধাই তোরা তো চাপ লিচ্ছু কি জন্য? প্রোগ্রামে অ্যাটেন্ড হয়ে পরে সাইড হয়ে যাবো, বাকিটা আমি দেখে নেবো। আচ্ছা সেটা দেখা যাবে না, আর উপরে কোনো দেখলে মেয়ে মানুষ আছে, কাহিনী কিরে? কাহিনীর আবার কি হবি? বন্ধু বান্ধব আসবি, গল্প করবি, নোট লিবি, এটা স্বাভাবিক ব্যাপার। ছেলেদের ম্যাচে মেয়ে আছে, এটা তোর কাছে স্বাভাবিক মনে হচ্ছে? ভিতরে যে আরো কত কি চলিচ্ছে। এত বুঝে লাভ নাই, এই মাসে মেয়ে মানুষ এলাও আছে, পারলে তুলে আয়। আমাদের তো আর বান্ধবী নাই রে সাদ্দাম, কেবল ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, ঠিক মতো কারোর সাথে পরিচিতই হয়নি। পরিচয় হলে কি হইবে? বললে উল্টা পাল্টা চিন্তা ভাবনা বাদ দিই, পড়াশোনা করে বেড়াচ্ছি সেটা ঠিকঠাক মতো কর। চল তাড়াতাড়ি, ক্লাস শুরু হয়ে যাবি। এসাথে আমরা গেলাম, তাহলে সময় মতো উপস্থিত থাকবো নি। আচ্ছা যা, আর যা করলে মনে জান থাকে। বন্ধু সনেট নাকি, কেঙ্গা আসু? আসি তো ভালো। কেরে মুসা, তোরা কোন ম্যাচে উঠছো? পুরন বগুড়া নিরিবিলি ছাত্রাবাসায় উঠছি না। পরে তুই কোটে উঠলু, কিছুই তো বলু না। সেউজগাড়ি হাবিব ম্যাচে একটা সিঙ্গেল রুম পাচ্ছিলাম, ওটি উঠে গেছে বন্ধু। ম্যাচটা খুব ভালো, নিরিবিলি, সেই পড়াশোনা হয়, সাথে মসজিদও আছে, 5 ওয়াক্ত নামাজও পড়তেছি। তোরা এত জায়গা থাকতে পুরন বড় উল্লু কেশক, ওই জায়গা তো ভালো না বে। ওটি থাকলে রাজনীতি করা লাগে, প্রোগ্রাম করা লাগে, দুনিয়ার ভক্ক চক্কর, আর 19-20 হলেই তো ফিটিং দেয়। আর কোষ নেই, রবিনের চুকচুকি বেশি, এর কারণেই তো আমার ওটি উঠা লাগছে। আর ক্যারে তোরে ডিপার্টমেন্ট থেকে আইডি কার্ড দিয়েও দিছে? আইডি কার্ড তো ডিপার্টমেন্ট থেকে পরশু দিনই দিছে, কে তোরা পাসনি? না এখনো পাইনি, যা নিজে মেয়ে কমনি। তাহলে বন্ধু থাক, নামাজের টাইম হয়ে যাচ্ছে, মেসেজ যাই, আর সময় পেলে একদিন আমার মেসেজ আসিস, ঘুরে যাসিনি। আচ্ছা যামনি। কে রে, ক্লাস তো 11:30 থেকে শুরু হওয়ার কথা, এখনো কিংবা কেউ আসেনি। বর্জন হয়ে গেছে রে, আজকে আর কোনো ক্লাস হবে না। কে এমন কি হচ্ছে, বর্জন হলো কৃষক?
প্রিন্সিপাল স্যার কি জানি করছে, এটা না ছাত্র নেতাদের সাথে ঝামেলা চলতেছে। এই জন্য আজকে আর কোনো ক্লাস হবে না। বাইরে দেখলু না সেনামেরা সব পালা হয়ে গেছে। স্যারের বিরুদ্ধে বলে আজকে সেই বিক্ষোভ মিছিল হবি, তারই প্রস্তুতি চলিচ্ছে। তে তুই অ্যাসাইনমেন্টের শিটগুলো পাসু? এখনো পাইনি, তুই দিবেশের লোক তো দেখিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে চ কালকে নিমুনি। এ মুসা, আজকে তো ক্লাস একটাও হবি না। স্যারের সাথে কি জানি ঝামেলা হচ্ছে, আজকে ক্লাস বন্ধ। ঝামেলা বলতে প্রিন্সিপাল স্যার বলে উন্নয়নের টাকা মেরে দিছে, এটা না ছাত্র নেতাদের সাথে কাহিনী চলিচ্ছে। তে চল তাহলে নিচে যাই, সাদ্দামরা মনে হয় আসছে। এর বে ওটা যাওয়া যাবি না, তার সাথে চল মার্কেট থেকে ঘুরে আসি। ওরা যা পারে করুক গে, চল আমরা ঘুরে ফিরে পরে মেসেজ যাবনি। তে মিছিল করবো না, সাদ্দাম তো আবার আমাকে খুঁজবি নি। এ তোরা তো ভাবা লাগবি না, এখন চল তো পরে ওটা দেখে নিমুনি। মামা এটি তো সেই ফোন দেখতেছি, টেকা থাকলে আজকে একটা লিয়েই গেলাম নি। কে রে, তুই না সেদিনই একটা কিনলু, আবার ফোন কিনবে চাইস? এমন ফোন কিনছি, র্যাম কম, সোলো, খালি গরম হয়ে যায়। দেখি আব্বাক পোটে মোটে আর সামনে মাসে একটা ফোন কেনা যায় নাকি। তোর তো বন্ধু বাপ আছে, আমার তো তাও নাই যে আবদার করে একটা জিনিস নেব। এক চাচার সংসারে আছি, তাই যা দিচ্ছে ওটাই বেশি, তার উপরে আবার কেমনে আবদার করি। আমার যে ফোন আছে ওটাই চলবে নি বন্ধু, এগুলো দেখে আর লাভ নাই। চল এখন ওদিকে যাই। লোফারগুলো কিন্তু বন্ধু ভালোই লাগতেছে। পছন্দ হলে লি, তোর চাচা বলে মার্কেট করার জন্য তোকে টেকা দিছে। আচ্ছা তাহলে দাম জিজ্ঞেস করি কত চাই। এ ভাই, এই কালো লোফারগুলো কত হলে দেওয়া যাবে? দামাদামি করবেন না একদম কমো? না না, একদমই কন। 1200 টাকা হলে দেওয়া যাবে ভাই, জুতো খুব ভালো আছে। এ ভাই কি করছেন, এই জুতোর দাম 1200 টাকা? হকারসে গেলে এই জুতোর দাম তো সর্বোচ্চ 300 টাকা। ভাই হকার্সের মাল আর শোরুমের মাল রাত দিন পার্থক্য, এই দামের নিচে দেওয়া যাবে না। এ সালেকে তুমি গুদাম থেকে মালগুলো নিয়ে আসো নি কে? ভাই আমি একলাই তো, এই জন্য দোকান থেকে যাবার পারি নেই। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। কে রে, কেটে এটা রবিন না? হ ভাই, তে এটা আমাদের দোকান। হ আমারই দোকান, তুই হঠাৎ বগুড়ায়? আজিজুলে ভর্তি হয়েছি ভাই, এখন মেসত থাকি। আর এটা হলো আমার বন্ধু মুসা। এ মুসা, এটা কিন্তু আমার এলাকার বড় ভাই। তাহলে তো ভালোই হলো, আপনি আমাকে পরিচিত। তা বড় ভাই, ওই লোপারগুলো কত রাখা যাবে? লেও কমই রাখমনি, তোমরা তো আমার ছোট ভাই। মানুষের কাছে তো বেশি 3000 টাকা করে, আর তুমি 2200 টাকা দিওনি। কি কোন ভাই, এত দাম তে কম রাখা যাবি না? না ছোট ভাই, যা না নিলে নয় সেটাই খুশি, আর স্যার কম বেচলে তো লস হয়ে যাবে। হাই রে বাটপারি রে বাটপার, কর্মচারী কয়ে গেল 1200, তাই করছে এসে 2200। তাই বলে আবার পরিচিত বড় ভাই হোগা গ্যাঙা করে মারবি, সেই ধান্দা যাচ্ছে। না ভাই হচ্ছে না, এত টাকা তো আজকে নিয়ে এসি নেই, পরে এসে নিয়ে যাবো নি। আচ্ছা ঠিক আছে আসো, আমি না থাকলেও আমার কথা কয়েও কম দামে ধরবি নি। ঠিক আছে ভাই, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখলু তোর এলাকার বড় ভাইয়ের কর্মকাণ্ড, কর্মচারী যায় গেল 1200, তাই এসে করছে 2200। আর এর নিচে বেচলে বলে তার লস হয়ে যাবে। হাই রে, তার কি অভিনয়! আমিও তো অবাক হয়ে গেছি রে, পরিচিত মানুষ জেঙ্কে করে ঠকাবের চাবি ভাবতেই পারিনি। এই জন্যই তো আমি পরিচিত দোকানত যাবার চাই না, এরাই তো বেশি ধান্দা করবে চাই।